রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহুত তারগিব একটা কিতাবের নাম, হাদিস নাম্বার 40। নবীজি বলেন, তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। দুই নম্বর সুন্নাত রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বলেন, এক নম্বর আল্লাহ, দুই নম্বর রাসূলের সুন্নাত। এখন এইগুলো আমি কেন বলতেছি? বলার কারণ কি? বলার কারণটা হলো ইবনে মাজার 12 নম্বর হাদিস। বলেন কিতাবটার নাম ইবনে মাজাহ। কোন কিতাব? হাদিস নাম্বার 12। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউশিকুর রাজুল মুত্তাকিয়ান আলা আরিকাতি। এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ভাব নিয়ে বসবে, সিংহাসনের ভাব নিয়ে বসা থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিন মিন্নি, আমার হাদিস তার সামনে পেশ করা হবে। হাদিস পেশ করার পর ওই লোক বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? কোরআন থাকতে হাদিসের এইটা বলার জন্য আমি এতগুলো কথা বলছি। নবীজিকে যা, নবীজি আমাদেরকে যা দিবে আমরা গ্রহণ করব, ওয়াদা করছি। এখন হাদিস কে দিয়েছে? আরে হাদিস কে দিয়েছে? নবীজি। আমাদেরকে হাদিসগুলো কে দিয়েছে? নবীজি। ওই পণ্ডিতের সামনে হাদিস পেশ করলে বলে আমাদের মাঝে কোরআন আছে, কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? আর আমার নবী যখন নাকি বর্তমান জামানায় কেউ বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন, এই কথা বলার সাথে সাথে আমি আরিফ বিন হাবিবের ঈমান আরো বেড়ে যায় আমার নবীর কথা সত্যতার প্রতি। কারণ নবী 1500 বছর আগে বলছে, তোমার মতো মূর্খের যে আসবে আর করবে, তুমি বলবা কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন, তুমি যে এরকম আসবা দুনিয়াতে, এটা নবী 1500 বছর আগে জানায়া দিয়েছে। তাই নবীর কথার প্রতি ঈমান আরো বেড়ে গেছে।